قل لمن الأرض ومن فيها إن كنتم تعلمون। যখন তাদের কাছে যখন কোনো কিছু সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, যে আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব বিষয় সম্পর্কে যখন প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে, লিমানিল আরদু ওয়া মান ফিহা, জমিনের ভিতরে যা আছে সব কিছু কার, এই প্রশ্ন যখন করা হবে, সায়াকুলুনা লিল্লাহ, তখন উত্তর দিব কার? আল্লাহ। এই জমিনের উপরে যা কিছু আছে সব কিছু কার? এগুলার মালিক কে? আমরা যদি 100 বছর যদি ধরে রাখতে চাই, টার্গেট নিয়েছি 100 বছর, কিন্তু 99 বছর হওয়ার আগে এটা ধ্বংস হয়ে গেছে, পারবো 100 বছর রাখতে? কথা বলেন না পারবো? কারণ এগুলার নিয়ন্ত্রণ করে কে? এগুলার মালিক কে? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু মালিক, বান্দাকে আল্লাহ কিছু সময় সুযোগ দেয়। আমি 99 বছর বলছি মানে এটা বোঝার জন্য। আপনি চেষ্টা করতেছেন 100 বছর পূর্ণ করব, কিন্তু আপনি 99 বছর পর্যন্ত যাইতে পারছেন, কিন্তু হায়াত হতে পায় না। হয়তো 10 বছর, না হলে 15 বছর, 30 বছর, দেখবেন যে বিপরীত হয়ে গেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে সায়াকুলুনা লিল্লাহ, যখন প্রশ্ন করবে জমিনে যা কিছু আছে সব কিছুর মালিকানা কার? তখন মানুষ বলবে সায়াকুলুনা লিল্লাহি, সব কিছু আল্লাহর জন্য, আল্লাহ। আল্লাহ বলতেছে কুল, এবার তাদেরকে বলো, যারা বলেছে আল্লাহর জন্য তাদেরকে হে নবী আপনি বলে দিন, আফালা তাযাক্কারুন, তোমরা কি শিক্ষা গ্রহণ করবে না? আমরা তো বলতেছি আল্লাহর জন্য, সব আল্লাহর জন্য, কিন্তু সব যে আল্লাহর জন্য এটা বলতেছে, কিন্তু আমাদের জীবনের যত আমল আছে, চিন্তা চেতনা আছে, সন্তুষ্টি অর্জন আছে, সব কিছু কি আল্লাহর জন্য কি হয়? হয় না। আসলে কি হয়? হয় না। কিছু ব্যক্তির জন্য, কিছু পরিবারের জন্য, কিছু নেতা নেত্রীর জন্য, আর কিছু আল্লাহর জন্য, আর কিছু মানুষের জন্য, আর কিছু অমুকের জন্য, এটা বাদ। কিন্তু আল্লাহর গোলাম যিনি হবে, রসুলের বান্দা যিনি হবে, তার জীবনের সব কিছুর সব আমল সব চিন্তাধারা একমাত্র সন্তুষ্টিকার সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষকে এবার প্রশ্ন করতেছে, কুল মান রাব্বুস সামাওয়াতিস সাব'i ওয়া রাব্বুল আরশিল আযীম, 7 আসমানের ভিতরে যা কিছু আছে এবং আরশের ভিতরে যা আছে সব বিষয়ে যখন প্রশ্ন করা হবে, তখন সবাই বলবে সায়াকুলুনা লিল্লাহ, সবাই বলবে সব কিছু আল্লাহর জন্য। কুল আফালা তাত্তাকুন, কুল বলুন তাদেরকে, আফালা তাত্তাকুন, তাহলে তারা কখন তাকওয়াবান হবে, এখান থেকে শিক্ষা কখন নেবে তারা? আফালা, এখানে একটা আল্লাহ যে প্রশ্নবোধক যে হুরুফে ইস্তেফহামিয়া যোগ করছে, হামজা, আরবি ব্যাকরণের ভাষায় হুরুফে ইস্তেফহামিয়া আছে 13টি, মানে প্রশ্নবোধক, যে ইন্টারোগেটিভ ওয়ার্ড, এরকম যেরকম ইংরেজিতে যেরকম হোয়াট, হোয়ার, হোয়েন, হুজ, হোয়াই, এরকম কিছু শব্দ আছে, আরবিতে এরকম কিছু শব্দ আছে, যে হামজা, মান, মাতা, কাইফা, লিমান, লিমাজা, এই জাতীয় কিছু শব্দ আছে। তা আল্লাহ এখানে হামজা ব্যবহার করছে। আফালা, কেন এখান থেকে নেই না, এরা গ্রহণ করে না কেন, শিক্ষা কেন নেই না? আল্লাহ এখানে কি শব্দ ব্যবহার করেছে প্রশ্ন দিয়ে। এরপর বলতেছে, কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া হুয়া ইউজিরু ওয়া লা ইউজারু আলাইহি ইন কুনতুম তা'লামুন। এই দুনিয়ার জমিনে যত বিপদ আপদ মুসিবত যা কিছু আছে সব কিছু আল্লাহর পক্ষ থেকে আসে। আবার ওয়ালা ইয়াজারু আলাইহি, আবার যখন বিপদ আপদ মুসিবত থেকে যখন পরিত্রাণ দেয়, মুক্ত করে দেয়, তাহলে দেয় কে? আল্লাহ। আল্লাহ পরিত্রাণ দেয়। যখন এইভাবে প্রশ্ন করা হবে সায়াকুলুনা লিল্লাহ, তখন তারা বলবে এটা আমাদেরকে এই বিপদ থেকে মুসিবত থেকে উদ্ধার করেছে কে? আল্লাহ। তখন আল্লাহ বলতেছে ফাআন্না তুসহারুন, কিন্তু এত কিছুর পরেও
কেন তোমরা বিভ্রান্ত হচ্ছ, কেন তোমরা বিভ্রান্তের ভিতরে পড়ে আছো? তাহলে দুনিয়ার জমিনে যেহেতু সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এগুলার মালিক, আসমান জমিনে সব কিছুর মালিক একমাত্র কে? আল্লাহ। তাহলে আমাদের সন্তুষ্টি জীবনে যা কিছু আছে সব কিছু কার সন্তুষ্টির জন্য হতে হবে? আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। এখন আল্লাহর সন্তুষ্টি যদি না হয়, আল্লাহর সন্তুষ্টি যদি না হয়, সেটাকে বলা হয়েছে ইবাদত। ইবাদত হচ্ছে ওইটাই, আমরা যে নামাজ পড়তেছি এটা তো ইবাদত। শুধু এটাই ইবাদত না, আপনি যে আপনার পরিবারের জন্য হালাল রিজিক উপার্জন করে বাজার থেকে হালাল বস্তু, হালাল খাদ্য ক্রয় করে বাসায় নিয়ে গেছেন, এটাও ইবাদত, এটাও কর্তব্য। কারণ আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবারের উপর অর্থাৎ মহিলাদের উপরে পুরুষদের কর্তৃত্ব দিয়েছেন। কর্তৃত্ব মানে যে আপনি সবসময় এদের উপরে মাতবরি করবেন, বিষয় এরকম না। মানে মহিলাদেরকে আমাদের নিয়ন্ত্রণে, পুরুষদের নিয়ন্ত্রণে রেখেছে। তার মানে আপনার পরিবারে স্ত্রী, ছেলে মেয়ে যারা আছে তাদেরকে, বিশেষ করে স্ত্রীদেরকে পুরুষদের অধীনেই চলতে হবে। আল্লাহ আর পুরুষদের অধীনে চলা মানে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদের উপরে পরিবারের অর্থাৎ স্ত্রীর যত ভরণ পোষণ আছে সব কিছু দিতে হবে। কার দায়িত্ব? পুরুষের দায়িত্ব, স্বামীর দায়িত্ব। আল্লাহ রব্বুল আলামিন সেটাই বলেছেন। এখন বান্দা যখন পরিবারের জন্য যেটা ক্রয় করবে, যেটা নিয়ে যাবে, সেটাও ইবাদত। আর এই ইবাদতের ভিতরে সন্তুষ্টি হতে হবে কার? আওয়াজ দিয়ে বলি না, কার? আল্লাহ। দেখেন মাঝখানে একটা কথা বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে যেমন ব্যবসা বাণিজ্য করি, এটাও আল্লাহর ইবাদত। ব্যবসা সব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছে, সুদকে হারাম করেছে। কিন্তু এই আয়াতের শেষের দিকে আছে মানে ব্যবসার পদ্ধতি যেটা, আবার সেটা সুদের পদ্ধতিও সেম মনে হবে কিছু মানুষের কাছে। আল্লাহ এটাও কিন্তু বলেছে। এখন এই জন্য আমাদের দেশে যতগুলো ব্যাংকিং সিস্টেম আছে, ব্যাংকিং যে সিস্টেমগুলো আছে, এখানে কিন্তু আমাদের প্রত্যেকের এই বিষয়গুলো কীভাবে মানা হয়, এই জন্য এগুলোর উপরে আমাদের স্টাডিও করা লাগবে। তো বাংলাদেশের একজন বড় মাপের মুফতি ডক্টর কাজী ইব্রাহিম, উনি একটা উদাহরণ দিয়েছিল যে যেমন ধরেন এটা কেন এক মনে হয় বা একই মনে হবে কেন? কারণ ইসলামী অর্থনীতির উপরে যদি স্টাডি যদি না করি তাহলে এটা স্বভাবত আমাদের কাছে একই মনে হবে। যেমন একটা ছেলে বা মেয়ে তারা মনে একজন অপরজনকে ভালোবাসে, পছন্দ করে, এখন দুইজনে মিলে একটা রুমে গিয়ে যত আকাম কুকাম আছে সব করতেছে, তাহলে এটা কি বৈধ নাকি অবৈধ? অবৈধ। এখন মনে করেন একটা ছেলে বা মেয়ে একে অপরের পছন্দ হয়েছে, গার্জিয়ানের কাছে প্রস্তাব দিয়েছে, উভয় পক্ষ মিলে গেছে, ঠিক আছে আমরাও রাজি আছি, সবাই মিলে এবার মানে সবাই একমত হয়ে গেছে। বিয়ে মানে হচ্ছে রাজি হওয়া, অর্থাৎ পরিবারের পক্ষ থেকে রাজি হয়ে যাওয়া, সন্তুষ্ট। আমরা মনে করি যে খাবির নামা ওইটা বিয়ে, ওইটা তো বাংলাদেশ সরকারের নিয়ম। যখন আপনি অর্থাৎ ইজাব এবং কবুল, শরীয়তের পরিভাষায় ইজাব কবুল, অর্থাৎ মেয়ের পক্ষ থেকে প্রস্তাব আসবে, ছেলে গ্রহণ করবে এবং সাক্ষী থাকবে, উভয় পক্ষের অভিভাবক গার্জিয়ান, বিয়ে হয়ে গেছে, এটা হচ্ছে শরিয়া। এখন যে ছেলে বা মেয়ে পরিবারের সম্মতিতে পরিবার এখানে একমত হয়েছে, ইজাব কবুল হয়ে গেছে, এবার তাদের মজা তারা নেই রুমের ভিতরে ঢুকে, তাহলে দুইটাই তো কাছে, যেটা বিয়ে ছাড়া হয়েছে আর যেটা বিয়ে সহ হয়েছে, সম্মতির ভিত্তিতে হয়েছে, তাহলে তো মজা তো একই রকম নিচ্ছে। তাহলে এটা হচ্ছে আমার উদাহরণ না, ডক্টর কাজী ইব্রাহিমের কথা। তার মানে আমাদের কাছে আল্লাহ যেটা বলেছে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ওই আয়াতের শেষের দিকে পড়বে। তা এখানে তা আমাদেরকে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা এটা স্টাডি করতে হবে। তো যাই হোক, আমি এটা বোঝাতে চাচ্ছি আমি যে ব্যবসা করব এটাও এখানেও সন্তুষ্টি কার হতে হবে? আল্লাহ। আমি যে দান সৎকা করব, ভালো কাজ করব, রাস্তা মেরামত করব, মানুষের জনকল্যাণমূলক কাজ করব, জনগণের সেবা করব, এটার সন্তুষ্টিও কার জন্য?